নমস্কার, কম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো কুমড়ো আলুর ছক্কা। তো প্রথমেই আমি বানাবো একটা ভাজা মশলা। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 2টো এলাচ আর 3টে শুকনো লঙ্কা দিয়ে একটু লাল করে ভেজে গুঁড়ো করে নেব। তারপরে এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা রেডি করে নিলাম। এবার এদিকে আমি উপকরণে নিয়ে নিয়েছি আলু, কুমড়ো আর ছোলা। তো কড়াইতে প্রথমে আলু আর কুমড়োটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। এবার সবজিতে দেওয়ার জন্য আমি মশলার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। সম্পূর্ণ নিরামিষ কিন্তু আমি সবজিটা বানাবো। তো দিয়ে দিলাম মিক্সিতে কাঁচা লঙ্কা, আদা, টমেটো, একটু জল দিয়ে পেস্ট করে নেব। ততক্ষণ কুমড়ো আলুটাও ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে ভিজিয়ে রাখা ছোলাটা আমি দিয়ে দিলাম। ছোলাটা দিয়েও একটু ভেজে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব পেস্ট করে রাখা সমস্ত মশলাটা, কাঁচা লঙ্কা, আদা, টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো আর দেব অল্প করে জিরে গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে 5 মিনিট ঢেকে আমি রান্না করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে কুমড়ো আলুর ছক্কার রেসিপি। এই তরকারিটা কিন্তু লুচি, রুটি, পরোটা সবকিছুর সাথেই আপনারা ট্রাই করতে পারেন। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে যখন আলু, কুমড়ো সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। দেখুন আমি এইটুকু ঝোল রাখলাম, এটা কিন্তু টেনে যাবে। যেহেতু আলুও রয়েছে, কুমড়োও রয়েছে, এইটুকু জলও কিন্তু থাকবে না, একদম শুকনো হয়ে যাবে। এবার আমি ওপর থেকে ভাজা মশলাটা দিয়ে ফিনিশ করব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার ফিরবো নতুন ভিডিও।